रोए बदरो दूजा देखते रह गए। रोए बदरो दूजा देखते रह गए। रोए बदरो दूजा देखते रह गए। रोए बदरुद्दुजा देखते रह गए। चेहरा ये वादुहा देखते रह गए। चेहरा ये वादुहा देखते रह गए। रोए बदरू दूजा देखते रह गए। हुस्न खैरुल वरा में खुदा की कसम। हुस्न खैरुल वरा में खुदा की कसम। हम जमाल खुदा देखते रह गए। हम जमाल खुदा देखते रह गए। रोए बदरो दूजा देखते रह गए। चाँद दो टुकड़े होकर तसद्दुक़ हुआ। चाँद दो टुकड़े, चाँद दो टुकड़े होकर तसद्दुक़ हुआ। दुश्मने मुस्तफा देखते रह गए। दुश्मने मुस्तफा देखते रह गए। दुश्मने मुस्तफा देखते रह गए। हम गुनहगारी पहुंचे दरे पाकी पर। हमें गुनहगारी पहुंची दरे पाकी पर। ज़ाहिदो पारसा देखते रह गए। ज़ाहिदो पारसा देखते रह गए। रोए बदरू दूजा देखते रह गए। जालियों के करीब बैठकर, जालियों के करीब बैठ कर मस्जिदों में जालियों के करीब बैठ कर मस्जिद में नूरे हक की ज़िया देखते रह गए। नूरे हक की ज़िया देखते रह गए। रोए बदरू दूजा देखते रह गए।
चेहरा ये वदुहा देखे थे जो सिकंदर हुआ उन्हीं की दरबार से जो सिकंदर हुआ उन्हीं की दरबार से वो करम वो आता देखे थे रह गए वो करम वो आता देखते रह गए चेहरा ये वदुहा देखते रह गए रोए बदरुद्दुजा देखते रह गए इन्ना रहमतुल्लाहि करीबुम मिनाल मुहसिनीन আল্লাহ বলেন বান্দা তোমরা যদি আমার রহমত পেতে চাও কিছু বান্দা আছো ডাইরেক্ট আমি আল্লাহ পাকের রহমত পাও আর কিছু বান্দা এমন আছো যাও আমার মুহসিন বান্দাদের কাছে যাও ওখানে গেলে করিবুম মিনাল মুহসিনিন আমার মুহসিন বান্দাদের কাছে গেলে ইন্না রাহমাতাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ পাকের রহমত করিবুম মিনাল মুহসিনিন আমার মুহসিন বান্দাদের কাছে পাবা জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু বড় করে বলবো আমি অনুরোধ করব যারা আশেপাশে ঘোরাফেরা করছেন সকলকে অনুরোধ করব সবাই বসে পড়ুন ইনশাআল্লাহ কোরআন সুন্নাহ থেকে আমি আপনাদের খেদমতে আলোচনা পেশ করার জি চেষ্টা করব আমার ক্ষুদ্র জ্ঞান মোতাবেক আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে সত্যবাদী ওলিদের সাথে থাকলে করিবুম মিনাল মুহসিনিন মুহসিন বান্দাদের সাথে থাকলে যে আল্লাহর রহমত পাওয়া যাবে আল্লাহর রহমত যে সেখানে রয়েছে সেটার আমরা বাস্তব নজির দৃষ্টান্ত উপমা আল্লাহ পাকের কালাম ওই শিবানী লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন যে কোরআনের মধ্যে ভুল নাই এবং ভুলের কোনো অবকাশ নাই আমার আল্লাহ পাক ১০০০ বছর আগে যে চ্যালেঞ্জ করেছে সেই কোরআনুল কারীমের অন্যতম সূরা সূরাতুল কাহফের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ওলিদের সাথী হলে সত্যবাদীদের সাথী হলে মানুষ নয় শুধু কুকুর যেই কুকুর কথা বলতে পারে না সেই কুকুরও আল্লাহর রহমত পায় একটু বড় করে বলুন আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে रहमत वाला आया नबी है धूम मची है धूम मची है सलातुन्या कुम गभीर मनोयोग আমার আল্লাহ কোরআনে পাক সূরাতুল কাহফের মধ্যে আমার আল্লাহ বলেন ও আমার বন্ধুরা ও আমার বান্দারা শুনো যাদের সাথী হওয়ার জন্য আমি তোমাদেরকে বলেছি যাদের কাছে আমি আল্লাহর রহমত পাওয়া যায় সেটার নজির দৃষ্টান্ত উপমা আসহাবে কাহফের কুকুর সেই কুকুরে কোরআনে পাকের বাস্তব দলিল দিয়ে আমার আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন আমার আল্লাহ বলেন ও আমার বান্দা আমার মাহবুব বান্দাদের যদি তোমরা সাথী হও তখন বান্দা তোদেরকে আমি আল্লাহ রহমত দেব দয়া করব করুণা করব তার উজ্জ্বল প্রমাণ আল্লাহ পাক আসহাবে কাহফের কুকুর দিয়ে বুঝিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলবো না আর একটু জোরে বলতে হবে আমাদের দেশে এখন অনেক মানুষ আছে যারা আউলিয়া ইকরামের কথা শুনলে নাম শুনলে আউলিয়া ইকরামের কথা শুনলে ওলি শব্দ শুনলে যে এরা ঠেক লাগায় আমাদেরকে এরা খবর বুঝরি
মাজার পূজারি। একটু বড় করে নাউজুবিল্লাহ বলবেন না? বাবারে, তোমাদের এই ফতোয়ার বয়স মাজার পূজারি বলে, কবর পূজারি বলে যে ট্যাগ লাগাইতেছ, সেই ট্যাগের বয়স 10 বছরও হয় নাই। অথচ ওলির সাথে থাকলে কোরআনে পাকটা একটু খোলো। তোমরা তো স্লোগানও দাও সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। তাহলে আমি আপনাকে প্রশ্ন করব, আপনাদেরকে প্রশ্ন করব, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কোরআনে পাক যদি সব সমস্যার সমাধান দিতে পারে, ওলির দরবারে যাওয়া আসার ব্যাপারে সেই সমাধানও তো তাহলে কোরআনে আছে। এর কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলতে হবে। সালাতুন ইয়া আমি আপনাদের একটু মহব্বতে আপনাদের আওয়াজটুকু আশা করব, একটু মহব্বতে আওয়াজ করতে হবে। সালাতুন ইয়া আলাইকুম। আমার আল্লাহ কোরআনে পাকের বেতন এলানি নবুয়ত করলেন। রব্বুল আলামিন ওলিদের ব্যাপারে সূরাতুল কাহফ, সেখানে রব্বুল আলামিন কত সুন্দর চমৎকার করে বর্ণনা দিচ্ছেন। ওলির দরবারে আসলে একটা কুকুর যদি ওলির দরবারে এসে আদব নিয়ে বসে, এই কুকুরের বসাটাও আমার আল্লাহ পাকের কাছে পছন্দ হলে সেই তার কুকুরের বসাটাও আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দেই। সুবহানাল্লাহ বলেন না? আর একখানা বড় করে বলে খৈন্যবাজ্য। আমরা আমাদের বসার মধ্যে আদব নাই। মসজিদে কেমনে বসবো তার আদব নাই। আল্লাহর ওলির দরবারে কেমনে গিয়ে বসবো তার আদব আমাদের কাছে নাই। সত্যিকারের যারা ওলি তাদের বিরোধিতা করিয়েন না, কারণ ওলির সামনে ওলির সাথে গিয়ে বসলে কুকুরের বসাটাও যদি আদব বলা হয়, তখন সেই কুকুরের বসাটাকেও আমার আল্লাহ পছন্দ করে ফেলেন। একটু বড় করে বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা, আমাদের দেশে মানুষের বসার ডক, মানুষ কেমনে বসবে, কেমনে বসে, তার কি তারিফ হয়, প্রশংসা হয়, বদনামি হলো, প্রশংসা কি হয়? বড় করে বলেন। কুত্তো করলে করে বসি, ইয়ে না কেন খাওয়ানোর কথা না? আপনারা আমাকে বলেন, কুকুর যে কেমনে বসেছে এটা কি মানুষের কাছে প্রচার করার বিষয়? ওয়া আর দেশের যারা আছেন, আর সুন্নি হলরে বেদাতি হন, আর সুন্নি হলরে যারা মাজার পূজারি হন, নাউজুবিল্লাহ। আমাদের সুন্নিদেরকে যারা মাজার পূজারি বলে ট্যাগ লাগাও, তোমাদেরকে বলছি বন্ধুরে, কুকুর কেমনে বসেছে, কুকুরের বসার তারিফ পৃথিবীতে কেহ করে নাই। কুকুরের বসা আল্লাহর ওলির সামনে বসেছে আসহাবে কাফের কুকুর, এই কুকুরের বসার তারিফ পৃথিবীর কোন মানুষ করে নাই, আমার আল্লাহ কুদরতের জবান দিয়ে করেছেন। একটু বড় করে বলুন, আর একটু জোরে বলেন। আসহাবে কাহফ, বনি ইসরাইলের যুগে 7 জন আল্লাহর ওলি বা 5 জন আল্লাহর ওলি অথবা 3 জন আল্লাহর ওলি, তাদের সাথে যে কুকুর ছিল, কুকুর কেমনে বসেছে 18 নম্বর আয়াত সূরাতুল কাহফ 15 নম্বর পারা। বন্ধুগো, আমাদের প্রতিপক্ষ বন্ধুদেরকে বলছি, একটু সেই আয়াতটা খুলে দেখেন না, কারণ কুত্তো করলে করে বসি ইয়েম তো আর খোদায় খাওয়ানোর কথা নয়। এরকম তো হাজারো লক্ষ কুকুর ছিল, ঠিক না বেঠিক? বড় করে খাওয়ান না বা, এটা আমার আল্লাহ কেন বললেন কোরআন শরীফে? আমার আল্লাহ বলেন ওয়া কালবুহুম বাসিতুন যারাইহি বিল ওয়াসিদ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমার বন্ধু সত্যবাদীদের সাথী হলে ওয়াকুনু মাসাদিকিন, সত্যবাদীদের সাথী হলে এদের কাছে আমার রহমত নয় শুধু, ইন্না রাহমাতাল্লাহি
কারীবুম মিনাল মুহসিনিন। শুধু রহমত পাওয়া যায়, শুধু তাই না, এদের পাশে যদি আদব নিয়ে বসে আসহাবে কাফির এই বলিগণের সামনে এসে কুকুর বসেছে, ওয়া কালবুহুম বাসিতুন যারাইহি বিল ওয়াসিদ, কুকুর দুইটি পা সামনের দিকে আর দুইটি পা বটে, দুইটি পা, কুকুরের পা চারটা। আমার আল্লাহ বলেন কুকুর আদব নিয়ে যে বসেছে, এই কুকুরের আদবটা আমি আল্লাহর কাছে বড় পছন্দ হলো। কুকুরের বসাটা আমি আল্লাহ আমার হাবিবের কোরআনের, আমার হাবিব কি জি কোরআন দিয়েছি, এই কোরআনের মধ্যে আমি আল্লাহ জিকির করে দিলাম। চিৎকার দিয়ে বলুন, আরো জোরে বলেন। এখন আমরা অনেক জায়গায় দেখতেছি এগুলো আমাদেরকে বলতে হচ্ছে। আদব নিয়ে অলির দরবারে কুকুর গিয়েছে, আসহাবে কাহাবের, তার আদবের বর্ণনা দিলেন। এখন আমাদের দেশে কিছু ওরস আমরা দেখতেছি, গরু ছাগল ভক্ত মুরিদান আমরা হাদিয়ে দিই, কিন্তু অনেকে দেখা যায় গরু ছাগল সহ রশি সহ আল্লাহর ওলির মাজারের ভিতর ঢুকে ফেলে। ঠিক না ঠিক? বড় করে বলেন, আসানা আসানা। আমি অনুরোধ করব এই জাতীয় কাজ থেকে বিরত থাকবেন, কারণ গরু মহিষ হাদিয়ে দিয়েছেন, বাহির থেকে ঘুরে নিয়ে আসবেন। আল্লাহর ওলির মাজারে বারিন্দায় ঢুকে ফেলার, গরু ছাগলের মাথা সহ সেখানে নেওয়ার দরকারটা কি? হ্যাঁ, আদবের লেহাজ করতে হবে, আদবের লেহাজ। পৃথিবীর মানুষ ওলির সাথে, ওলির সঙ্গী হলে মানুষ নয় শুধু আসহাবে কাফির কুকুর, এই কুকুর সঙ্গী হয়েছেন আল্লাহর ওলির। কোরআনে পাক আসহাবে কাহাফের কুকুরের কথা সূরা কাহাফে 22 নম্বর আয়াতে আমার আল্লাহ কত সুন্দর বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সায়াকুলুনা ثلاثة رابعهم كلبهم ويقولون خمسة سادسهم كلبهم رجما بالغيب ويقولون سبعة وثامنهم كلبهم। একটু চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। আমাদের দেশের, আমাদের বাংলাদেশের জনসংখ্যা কত? বাংলাদেশের সরকার গণনা করেছে, বাংলাদেশের জনসংখ্যা 18 কোটি বা তার বেশ কম, 18 কোটি। আমাদের দেশে কতগুলা গরু ছাগল আছে, সেগুলা যখন কোরবানির ঈদ উল আযহার মাস আসে, মানুষের যখন গরু ছাগল ওট বেড়া কোরবানি দিতে হয়, তখন আমাদের দেশের সরকার জরিপ চালিয়ে গরু ছাগলকে গণনা করে, বলে এতগুলা গরু এতগুলা ছাগল ওট বেড়া দুব্বা আছে, আমাদের কোরবানির পশুর অভাব হবে না। মানুষ গণনা করে, গণশুমারি, আদমশুমারি, পশু শুমারি আছে আমাদের দেশে। আচ্ছা বাবারা আমাকে বলেন, আমাদের দেশে কুকুর কত আছে? এটার কোন কুকুর শুমারি আসেনি? কথা বলে না, কুত্ত গণনা হন আর দেশের সরকারে। আমাদের এখানেও তো আছে, এই ফদুয়া এলাকায় ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান আছে, ভারপ্রাপ্ত আছে বা চেয়ারম্যান আছে, মেম্বার সাহেব আছে, ওনাদেরকে জিজ্ঞেস করেন, মেম্বার সাহেব আপনার ওয়ার্ডের মধ্যে মানুষ কত আছে, গরু ছাগল কত আছে, শুমারি আছে, কুকুর কত আছে? কুকুর কয়টা? কোন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার বলতে পারবে? বড় করে বলেন না। বলবে যে হুজুর আপনি কি কথা বলতেছেন, মানুষ কুকুর গণেনি, আপনার মাথা ঠিক আছে নি? মানুষের শুমারি আছে, কুকুর গণনার শুমারি আবার এটা কি? আবার কেহ যদি কুকুর গণল তো তাকে পাগল বলবে, ঠিক না বেটি? বড় করে বলেন না। কিন্তু আমার আল্লাহ আমাদের প্রতিপক্ষ বন্ধুদেরকে আমি বলবো, যারা আউলিয়া ইকরামের বিরোধিতা করেন, আমি ওনাদেরকে বলবো, আসহাবে কাহাফ আল্লাহর ওলি
ওরা কয়জন? আমার আল্লাহ কোরআনে বলেন সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম। আসহাবে কাহাফ তিনজন। আসহাবে কাহাফ আল্লাহর বলি, তাদের সংখ্যা কয়জন? কোরআনে পাকে অনেক লম্বা আয়াত, আমি সংক্ষেপ করে বলছি। আসহাবে কাহাফ বলছেন সালাসাতুন রাবিউহুম কালবুহুম। আসহাবে কাহাফ আল্লাহর বলি তিনজন, ৭৭ নাম্বার তাদের কুকুর। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আর কেন আসতে কর বাবারে, এগুলো গতানুগতিক ওয়াজ না, কোরআন শরীফ থেকে একেবারে কোরআনের নসিহত দিয়ে তার উত্তর। খেয়াল করেন আসহাবে কাহাফ কয়জন? নামাজের দান অনাবশ্যই বলার বাজ এখন কত হন না বাবা, কয়জন? আয়া কইদিন আল্লাহ কোরআনত খদ্দে কোরআনে পাকে সূরা কাহাফ আয়াত নাম্বার 22, আসহাবে কাহাফ তিনজন, ৭৭ নাম্বার তাদের কুকুর। ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম। অথবা আসহাবে কাহাফ আল্লাহর ওলি পাঁচজন, ৬ষ্ঠ নাম্বার তাদের কুকুর। অথবা রাজমান বিল গায়ব ওয়া ইয়াকুলুনা সাবাতু ওয়া সামিনুহুম কালবুহুম। আসহাবে কাহাফ ৭ জন, ৮ম নাম্বার তাদের কুকুর। বড় করে সুবহানাল্লাহ ধন্যবাদ। পৃথিবীতে এমন কোন পাগল আছে মানুষের সাথে কুকুর গণনা করে? মানুষের উপরে কুত্তা গণনা করা যায়? এরকম কোন ফল আছে না? কুকুর মানুষের সাথে গণনা হয় না, গণনা হয় না। ও বন্ধুগণ, আল্লাহর বলি যারা মাজারে বোম মারছো, যারা শাহপুরান রহমাতুল্লাহ আলাইহির মাজারে হামলা করতেছো, যারা শালিম বাগদাদির মাজার ভেঙে দিতে চাচ্ছ, ওলির বিরুদ্ধে করতেছো, ওলির বিরোধী করো না, বরং চুপ তাদের সাথী হও। ওয়া কুনু মাসাদিকিন, সত্যবাদীদের সাথী, ওলিদের সাথে যদি সাথী হতে পারেন। আসহাবে কাহাফের কুকুর যেমন আল্লাহ গণনা করেছেন, আপনি যদি ওলির সঙ্গী সাথী হন, তাহলে আমার আল্লাহ পাকের কুদরতের গণনার মধ্যে আপনিও উঠে যাবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না? দেখেন, এরা ৩ জন হলে ৪ নাম্বার কুকুর, এরা যদি ৫ জন হয় ৬ষ্ঠ নাম্বার তাদের কুকুর, এরা যদি ৭ জন হয় ৮ম নাম্বার তাদের কুকুর, তাদের কুকুর। এখন বাবা আমাকে বলেন, অনেকে আমাদেরকে এখন বলতেছে আপনাদের সুন্নিদেরকে তো বর্তমান ইন্টারনি সরকার যেটা আছে, এই সরকার তো আপনাদেরকে গণে না। আমি বলবো বাবা, আমাদেরকে গণলো কি না গণলো কি, আসহাবে কাহাফের কুকুর যেমন ওলির সাথে থাকার কারণে আল্লাহর কুদরতের গণনার মধ্যে নাম উঠে গেছে, সুন্নিরও আল্লাহর ওলির সাথে থাকলে, গাউসে পাকের সাথে থাকলে, গরিব নওয়াজের সাথে থাকলে, সাইন্সের ত্রিকুটের সাথে থাকলে, গাউসে মেদবান্ডারির সাথে থাকলে, শাহ আমানত রহমাতুল্লাহ আলাইহির সাথে থাকলে, হযরত নুরুজ্জামান নাইমি রহমাতুল্লাহ আলাইহির সাথে থাকলে, সৈয়দ আব্দুস সাত্তার শাহ রহমাতুল্লাহ আলাইহি ওলিদের সাথে থাকলে, আমাদেরকে আসহাবে কাহাফের কুকুর যেমন আল্লাহ গণনা করেছে, ওলিদের সাথে থাকলে এই সুন্নিদেরকে পৃথিবীর রাজা বাদশা গণুক না গণুক, আমার আল্লাহ তো অন্তত পক্ষে গণবে। ঠিক না বেঠিক? বড় করে বলে। দুনিয়ার মানুষ গণলো কি না গণলো কি, আল্লাহর কুদরতে আদালত গণনা তুড়িলি ইয়ে না আসল হাম। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন সালাতুন ইয়া কুম, জানো কি জানতে পারো, বুঝো কি বুঝিতে পারো, নীল আকাশে গভীর রাতে প্রদীপ জ্বালাইকে, নীল আকাশে গভীর রাতে প্রদীপ জ্বালাইকে,
রোজ সকালে পূর্ব দিকে সূর্য উঠায় কে, রোজ সকালে পূর্ব দিকে সূর্য উঠাই কে, সালাতুন ইয়াকুম। নারিকেলের কোষের ভেতর পানি দিল কে, ছোট শিশুর মুখের হাসি ফুটিয়ে দিল কে, এসবে কিছু খোদারি দান নবীর বদান। ঠিক না? আর খানা বড় করে খন না বাজ আল্লাহর ওয়াস্তে, ঠিক না? এসবে কিছু খোদারি দান নবীর বদান, নবীর বদান, হ্যাঁ নবীর বদান। জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, নীল আকাশে গভীর রাতে প্রদীপ জ্বালাই কে, নীল আকাশে গভীর রাতে প্রদীপ জ্বালাই কে, রোজ সকালে পূর্ব দিকে সূর্য উঠে কে, সালাতুন ইয়াকুম। আরে তাহলে ওলির সাথে কুকুর থাকলে কুকুরকে আমার আল্লাহ ওলির সাথে গণনা করে। সুবহানাল্লাহ, কোন বড় করে কোন ওনারা আর বরযাত্রী গেলে বহু সময় বরযাত্রী গনে গণনা করে, বেশি খাই যার কোনো গনে বোধ কি হয় গণনা করে। আশা পাশাপাশি বিয়ের বাড়ি বরযাত্রী গিয়ে মানুষ গণের, এটা বহু সময় জামাইয়ের বড় বাড়ি ফাঁসা দেয়, মাইয়ের বড় বাড়ি দিয়ে দুজনের বাড়ি ফাঁসা দেয়, তো মানুষ না গণ্যি এই বাড়ির কুত্তো এই বাড়ির আইরি ইতারার ওরা খানা বিনে আড্ডি দাড্ডি খাই দে, এটা মানুষের ওরা কোনো আড্ডি খাই দে, কুত্তোর বয়ের এখনো কে হয় কোনো এক পিস কুরোর রোস্ট নদ, সাদা ভাতও দুব নদ, নলা নলা দিবি পুরো তখন নলা জল কে নদ, ঠিক না বেটি খন বড় করি খন খন কে আয় এ বরযাত্রীর ওরে কুত্তো গণনা হলো মাত্র আল্লাহ। বাবারে খেয়াল করো, এবার ওলির সাথে থাকলে কুকুর থাকলে সেই কুকুরকেও আমার আল্লাহ গণনা করে। সুবহানাল্লাহ হইবেন। তাহলে ওলির সাথে থাকার চেষ্টা করেন, কারণ কোন কারণে? কারণ এই দেশে ভারত উপমহাদেশে ইসলাম মসজিদ থেকে প্রচার হয় নাই। এই ভারত উপমহাদেশে ইসলাম মাদ্রাসা থেকে প্রচার হয় নাই। এই ভারত উপমহাদেশে ইসলাম প্রচার হয়েছে আল্লাহর ওলির খানকা অথবা আস্তানা পাক থেকে। ঠিক না? হয়তো আমার সাথে হয়তো অনেকেই দ্বিমত পোষণ করবে, আমি ওনাদেরকে বলবো দেওবন্দ মাদ্রাসা আগে নাকি আমার গরিব নওয়াজের আগমন আগে? প্রশ্নের উত্তর দেন। ওলির বিরোধিতা করবেন, প্রশ্নের উত্তর তো দেবেন। আগে বলতে হবে আপনি যে মুসলমান এখন ওলির বিরোধিতা করা মানে আপনার দ্বীন ধর্ম ইসলাম, কোরআন, মসজিদ, মাদ্রাসা, দ্বীন ইসলামের বিরোধিতা করা। কথা বলেন ঠিক কিনা? বড় করে বলেন না। ওলির বিরোধিতা করা মানে কোরআনের বিরোধিতা করা, ওলির বিরোধিতা করা মানে মসজিদ, মাদ্রাসা, দ্বীন ধর্মের বিরোধিতা করা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতা করা। কেমন? যদি আমি ভারত উপমহাদেশের কথা বাদ দিই, তাহলে দেওবন্দ মাদ্রাসা আগে না ক্যালকাটা আলিয়া আগে? প্রতিষ্ঠা কোনটা আগে হয়েছে? ক্যালকাটা মাদ্রাসা আগে, দেওবন্দের আগে হয়েছে। মাঝখানে প্রায় 80 বছর ডিফারেন্স। আমি তারিখ সহ বলছি না, সময় নাই আমার, খুব কম। খেয়াল করেন, দেওবন্দ মাদ্রাসা থেকে ইসলাম প্রচার হয় নাই, ইসলাম প্রচার হয়েছে আমার গরিব নওয়াজের আস্তানা পাক থেকে।
নামাতে, ঠিক না বেঠিক? বড় করে বলেন। আচ্ছা সেটা রেখে দিলাম, বলেন ইসলাম বাংলাদেশে, ইসলাম হাটহাজারী মাদ্রাসা থেকে প্রচার হয়েছে? বলেন। হাটহাজারী মাদ্রাসার জন্ম কখন? আর বাংলাদেশে সিলেট শাহজালাল মুজাররাদ ইয়েমনি সহ 360 ওরা আসছে কখন? মসজিদ আগে নয়, মাদ্রাসা আগে নয়, আগে আল্লাহর ওলিগণ এসেছে। সুবহানাল্লাহ বলেন। যদি আমার সাথে যদি দ্বিমত পোষণ করেন, তাহলে আমি আপনাকে বলবো এই দেশে সর্বপ্রথম আজান আনুষ্ঠানিকভাবে, হয়তো কোন মসজিদ থেকে আনুষ্ঠানিকভাবে দিয়েছে, সর্বপ্রথম আজান কোন মসজিদে দেওয়া হয় নাই। সর্বপ্রথম এই দেশে আজান দিয়েছিলেন হযরতে নাসিরউদ্দিন সিপাহসালার রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলবেন না? ওরা আসার আগে কি এই দেশে কি মসজিদ ছিল? মসজিদ ন, ওই গোলজার আলম কোথায়? যে সিলেটে ওনাকে, এই বাচ্চাটাকে হত্যা করেছে তার বাবা শুধু গরু জবে করে আকিকা করার কারণে, ঠিক না বেঠিক? একটু বড় করে বলেন না বাবা। এই যে এই কারণে ইসলাম এসেছে আমাদের দেশে, ওরা ইসলাম এনেছে। সর্বপ্রথম আজান মসজিদে হয় নাই, সর্বপ্রথম আজান দিয়েছিল নাসিরউদ্দিন সিপাহসালার রাহমাতুল্লাহ আলাইহি। একটু বড় করে বলুন। আচ্ছা আরেকটু সামনে আসেন। এখানে আমাদের বাংলাদেশের সবচাইতে আমাদের দেওবন্দি বন্ধুদের, তাদের মাদ্রাসা, বড় মাদ্রাসা হাটহাজারী। এই আমার দিকে তাকান, ওদিকে তাকাইন না, কথা এগুলা বুঝার একটু চেষ্টা করবেন। আমাদের চট্টগ্রামে নয়, শুধু পুরো বাংলাদেশের সবচাইতে আমাদের দেওবন্দি আকীদা ভাইদের বড় মাদ্রাসা কোনটা? হাটহাজারী মঈনুল উলুম মাদ্রাসা আগে নাকি এই দেশে চট্টগ্রামে বারোলিয়ার আগমন আগে? হ্যাঁ, ইতিহাস যদি আমি তারিখ সহ যদি বলি, এগুলো তো আমাদের জানা দরকার। আমাদের ছেলেদের, স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের, ওরা এগুলা স্টাডি না করার কারণে আজকে আউলিয়া ইকরামের পথ ছেড়ে গোমরাহের পথে চলে যাচ্ছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ ছেড়ে গোমরাহের পথে চলে যাচ্ছে, ঠিক কিনা বড় করে বলেন। এই চট্টগ্রামের অপর নাম ইসলামাবাদ। আমার খুব ভালো লেগেছে, তারাও রমজানের মধ্যে কিছু রিলেট ইস্যু দেন। আমাদের প্রতিপক্ষ বন্ধু যারা, ওরা, আমি দেখলাম একটা রিলেট ইস্যুতে রমজানে ওখানে কয়েকটা অপশন দিয়েছে। বাংলাদেশে ইসলাম কোন জায়গা দিয়ে সর্বপ্রথম ঢুকেছে, তখন ওরাও আনসার করেছে বাংলাদেশে সর্বপ্রথম ইসলাম প্রবেশ করেছে চট্টগ্রামের দিকে। সুবহানাল্লাহ বলেন। কিভাবে, কেমনে? ওই যে চীনের মধ্যে একজন আমার নবীর সাহাবী আছে, জলিল কদর সাহাবী, উনি আশরায়ে মুবাশশারা 10 জন জান্নাতের সার্টিফিকেট ইন্তেকাল আগে আমার নবী যে 10 জনকে সার্টিফিকেট দিয়েছে, তাদের মধ্যে অন্যতম হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। উনি আরব হয়ে, এই হিন্দুস্তান হয়ে চীনে যাওয়ার সময় ওনার জাহাজ লঙ্গর করেছে। ইনি আমাদের চট্টগ্রাম বন্দরে উঠে কিছুক্ষণের জন্য ছিলেন। সুবহানাল্লাহ। আর কেন আসতে এখন? তাহলে ইসলাম ঢুকেছে চট্টগ্রাম দিয়ে। চট্টগ্রামের বাইরে অনেক লোক আছে আমাদেরকে যারা বেদাতি বলে, আর কি বলে চট্টগ্রাম মাজার বেশি, বেদাতি বেশি। আরে বন্ধু, ইসলাম তো আসছে চট্টগ্রামে, তারপরে তোমাদের বাপদাদা মুসলমান হয়েছে পরে। কোথায়? নোয়াখালী, কুমিল্লা, রাজশাহী, খুলনা, বরিশাল। এটা তো তোর বাপদাদা মুসলমান হয়েছে বহুত পরে না, আর বাপদাদা তোর আগে মুসলমান হয়েছে। ঠিক না? ঠিক বড় করে আর একটু জোরে বলেন। এই জন্য চট্টগ্রামের অপর নাম ইসলামাবাদ। আর যদি চট্টগ্রামের ভাষায় বলা হয়, চট্টগ্রামকে বলা হয় সাদিয়ার শহর। কিসের শহর? দূর মানুষের নামাতের কিসের শহর? সাদিয়ার শহর। কেমনে হলো? এখনো মুমিন রোড,
এখনো চারাগি পাহাড় এখনো সাক্ষী আছে। চট্টগ্রামের বারৌলিয়ার অন্যতম হযরত শাহাব বদর রাহমাতুল্লাহ আলাইহি সহ বারৌলিয়াগণ ওরা আসছেন। তখন ছিল এই দেশ ছিল মক্কাদের রাজত্ব, মুসলমান ছিল না। ওরা এসে এক চারি বরাবর জায়গা নিলেন। জায়গা নিয়ে ওরা ওখানে আজান একামত দিয়ে নামাজ পড়া শুরু করলো। মসজিদ এখনো হয় নাই, মাত্র আসছেন বারৌলিয়া আউলি ইকরাম এসে এরা এখন এক চারি জায়গা নিল। জায়গা নেওয়ার পর ওরা আজান দিচ্ছে, নামাজ পড়তেছে। দরে দরে বেদিন বিধর্মী হিন্দু জুম্মা চাকমাদেরকে দরে দরে মুসলমান বানাচ্ছে। এখনো কোন মসজিদের স্থাপনা হয় নাই। মুসলমান যখন দিন দিন যখন বেড়ে চলছে, বেড়ে যাচ্ছে, তখন ওরা ধীরে ধীরে মসজিদ বানানো, মসজিদ নির্মাণ করার কাজ হাতে নিয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন না। যখন মুসলমানের সংখ্যা বেড়ে গেছে, একজন বিধর্মী কলমা পড়ার পর পঞ্জাগানা নামাজ তার উপর আদায় করা ফরজ, জুমার নামাজ আদায় করা ফরজ। জুমার নামাজ আদায় করার জন্য মসজিদ দরকার, জামে মসজিদের প্রয়োজন। এবার ধীরে ধীরে আল্লাহর ওলিগণ এবার মসজিদ বানা শুরু করে দিল। মসজিদ বানা যখন শুরু হলো, একটা দুইটা তিনটা মুসলমানের সংখ্যা বাড়তেছে। তখন দেখা গেল মসজিদের ইমামতি করার জন্য কোরআনুল কারীমের তেলাওয়াতের জরুরত হয়ে পড়েছে। নামাজ যেমন ফরজ, নামাজের ভেতরে বাহিরে 13 ফরজের ভেতর আর একটা ফরজ হলো 13 ফরজের ভেতর একটা ফরজ হলো কোরআনুল কারীম তেলাওয়াত ফরজ, সূরা কিরাত পড়া ফরজ। এখন সূরা কিরাত যদি না জানে নামাজ কেমনে পড়বে? নামাজ পড়ার জন্য তখন ওরা ধীরে ধীরে চিন্তা করলো কোরআন শরীফের দরস তদরিস কেমনে হবে। তখন আউলি ইকরাম মসজিদের বারিন্দার মধ্যে ওরা মুসলমানদের ছেলেদেরকে মেয়েদেরকে কোরআনুল কারীমের দরস দেওয়া শুরু করে দিল। সুবহানাল্লাহ বলেন না। তারপর ধীরে ধীরে যখন জনসংখ্যা মুসলমান বাড়তেছে, মসজিদের বারিন্দায়, আমরা তো মক্তবে পড়েছি, আমি নিজে মক্তবে মসজিদের বারিন্দায় পড়ছি শিশুকালে। এখন মানুষ যখন বেড়ে যায় বলে একটা মাদ্রাসা করো, মসজিদের পাশে তখন মাদ্রাসা হলো। এই দেশে এইভাবে ইসলাম আসছে। ইসলাম মসজিদ থেকে প্রচার হয় নাই, মাদ্রাসা থেকে প্রচার হয় নাই। ইসলাম প্রচার প্রসার হয়েছে আউলি ইকরাম ওনাদের খানকা এবং আস্তানা পাক থেকে। ঠিক কিনা বলেন? হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। বলুন, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। সালাতুন ইয়া আলাইকুম। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় জোর না নহর, জোর না নহর, সে প্রভুর প্রেমে হব মোরা দিবানা, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। সালাতুন ইয়া আলাইকুম।
ক্ষমা যদি চাও প্রভুর পাক দরিয়াই প্রভু দিবেন ক্ষমা করে ক্ষমা বিলায় দারে বারে কেন তার হাত পাতো না প্রভুর প্রেমে মন সাড়া দাও না সালাতুন্নিয়া আলাইকুম। আরে ওলিদের বিরুদ্ধে করিয়েন নাম, ওলিদের বিরুদ্ধে অবস্থান নেবেন নাম, ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ ওলিদের জন্য, আসহাবে কাহাফের জন্য সূর্যের রাস্তাকে পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে। চিৎকার দিয়ে বলুন ইয়ারা দেশত বহুত নেতার বক্তব্য নিরারা ইতারা লেভেল সুজুতিয়ে দেখে এসো নৌনির অনন নুনতে লাগন বললার ইয়াজে দুই চার দিন একবার সুজুতু জুন উড়ে বহুত কে ফেসবুকে তাই ওয়া অমুক ভাই এখানে সুজু ছাড়ি দিও না অন এমপি বেন কম জানা না সুজু রাখে দিল না পড়িম না সুজু এলে করে ধরে রেখে আর ধরে রাখিল অনর সাতখানিয়ে রাহন না অন অন্যতা নারী তারা লাগিলে সুজু ধরে রেখে বহুত কে ফেসবুকে তাই কর ন বুঝন সুজু ধরে রেখে দে বাবা রে অনারা সুজু ধরে রাখিলি আর এখন কে শিরিক বেদাতের ফতোয়া নদি যেই ওলিদের বিরোধিতা করতেছেন বাস্তবে আমার আল্লাহ সেই ওলি আসহাবে কাহাফের জন্য আমার আল্লাহ সূর্যের রাস্তাকে পরিবর্তন করে দিয়েছে। আর কোন বড় করে কও না বাজি এটা আমার মন গড়া কথা নয়, ওয়াল্লাহে আমার মন গড়া কথা নয়, সুন্নিদের কোন মন গড়া কথা নয়, এটা কোরআনে পাক সূরাতুল কাহাফ আয়াত নাম্বার হচ্ছে আয়াত নাম্বার 17। আয়াত নাম্বার কত? এসো অনা তো কষ্টর বললাম আর বাচ্চারা ইর তারা ইন মানে আর খায়াত শেষ, ওয়াজুর খায়াত শেষ। আয়াত দিবি কইরে ইবার কথা কান কই আজ করে দিন খুব খেয়াল করে। আমাদের দেশে আল্লাহ হেফাজত করুক, অনেকের ব্লক হয় না নমাতে, অনেকের হাড়ে ব্লক হয় না, বলে যে 3-4টা ব্লক। তখন ডাক্তার সাহেব বলে এই রোগীকে তো বাঁচানো সম্ভব না, বলে কি করতে হবে? বলে ওপেন হার্ট সার্জারি করতে হবে। ওরে বাবা ওপেন? বলে জি হ্যাঁ। ডাক্তার কি করবেন? বলে যখন 4টা-5টা যখন ব্লক ধরা পড়লো, এখানে ছোট ছোট চুলের মতো একেবারে চিকন চিকন রক্ত চলাচল হয় না, রক্তের মধ্যে চর্বি জমে গেছে, এই কারণে সেদিকে রক্ত সঞ্চালন হয় না, যার কারণে বাধা সৃষ্টি হলে এটাকে বলা হয় ব্লক। ডাক্তার বলে ওহো রোগী, ও আমার পেশেন্ট রোগী, আপনার 4টা-5টা ব্লক ধরা পড়েছে, 3টা-4টা ব্লক। বলে কি করবেন? বলে আপনাকে রিং পরালে হবে না, ওপেন হার্ট সার্জারি করতে হবে। হার্ট সার্জারি করে কি করবেন? বলে আমরা অন্য জায়গা থেকে আপনার রান থেকে বা পায়ের থেকে ছোট্ট ছোট্ট রক নেব, রক নিয়ে এইখানে হাড়ের মধ্যে যে জায়গার মধ্যে প্রতিবন্ধকতা রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, ওখানে এই ছোট্ট রকখানা পা থেকে নিয়ে ওখানে লাগিয়ে আমরা ওখান থেকে রক্ত সঞ্চালন করব। কিভাবে? বলে বাইপাস করে। বাইপাস কি পাস? বাইপাস যেমনি ভাবে দেখাই দিই। আমি আপনাদের এখন আসার সময় বাইপাস রাস্তা দিয়ে আসছি। কোন দিকে? আপনাদের সরব বড় ব্রিজ পার হওয়ার পর যে বাজার আছে, আমি জানি সেই বাজারে জাম হয়, তখন আমি বাজার দিকে না আসি, ব্রিজ পার হয়ে বাজারে ঢোকার আগে একটা বাম সাইডে একটা রাস্তা আছে, সেটা দিয়ে বাজারটা যেন জামটা যেন আমার না হয়, আমি বাইপাস রাস্তা দিয়ে চলে আসছি। এটা বাইপাস রাস্তা বাইপাস আছে। ডাক্তার বলবে রোগী আপনার এখানে বাইপাস করতে হবে, ছোট্ট ছোট্ট রক লাগিয়ে। এই যে বাইপাস রক রোগী বুঝে, আমাদের প্রতিপক্ষ বন্ধু যারা ওরা বাইপাস বুঝে, বাইপাস রাস্তা বুঝে, ব্লক বাইপাস সেটা বুঝে। কিন্তু বন্ধুরে আমার ওয়ালের বিরোধিতা করিও না। আল্লাহর
বলি ওদের ক্ষমতা কেমন। আমার আল্লাহ সূর্যকে রাস্তা দিয়েছেন। কোরআনে পাক সূরা ইয়াসিন শরীফের মধ্যে আমার আল্লাহ বলেন ওয়াশ-শামসু তাজরি, সূর্য যে যাবে, জারি হবে, যাওয়ার একটা রাস্তা আছে। মুস্তাকারি লাহা, সূর্য যাওয়া আসা একটা নির্দিষ্ট কক্ষপথ আছে, রাস্তা আছে, যাবে আসবে। আল্লাহ পাক কুদরতি ভাবে সূর্যের জন্য রাস্তা করে দিয়েছে আসা যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না। আসহাবে কাহাফ আল্লাহর ওলি, ওই যে 3 জন 5 জন বা 7 জন আল্লাহর ওলি, ওরা যখন গুহাতে ঘুমাতে গেল, সুবহানাল্লাহ বলেন। কোথায় কোথায় আমরা ঘুমাই না? আমরা ঘুমালে কিছুক্ষণ আমরা ডান করতে ঘুমাই। আমার নবীর সুন্নাহ, ঘুম যাওয়ার মধ্যে নবীর সুন্নাহ হলো আপনি ডান করত হবেন, হয়ে আপনার এই ডান হাতটা ডান চোয়ালের নিচে, এই যে গালের নিচে দিয়ে ডান করত হয়ে আপনি ঘুমাবেন। এটা আমার নবী ইমামুল আম্বিয়ার সুন্নাহ। আমরা এইভাবে ঘুমালো, ঘুমে যখন ধরে যায় অনেক সময় বাম করত হয়ে যায়। ঘুমের মধ্যে কে কোন করত হয়, কে কি রকম হয় অনেকের জানা নাই। আবার অনেকে এমন আছে, আমরা যখন ছোট ছোট ছিলাম, আপনারাও আছেন তো, বহু সময় আর ওই গুরু আছিলাম যে মতরি দাদা দাদির মারা দাদার মারা ঘুম যেতাম, লুঙ্গি পরে ঘুম যেতেন নি, ফজর জুড়ি দেখি দিন লুঙ্গি একটু না গলার লাহের ঘি নবুজন কেতা সম্বল আছে নবুজন। এরকম হয় কি হয় না? ঘুমের মধ্যে হয় ছোট বাচ্চা যারা নাবালেগ ছোট মানুষ হয়, ঘুমানো নবীর সুন্নাহ ডান করত হয়ে। আসহাবে কাহাফ ওরা ঘুমাতেন, ওদের ঘুমের মধ্যে ওরা কত বছর ছিল? সুবহানাল্লাহ হইবেন আর খানা আস্তখন না বাজি হায় রে খায় খায় খায়। मुनव्वर मेरी आँखों को मेरे शम्सु दुआ कर दे, मुनव्वर मेरी आँखों को मेरे शम्सु दुआ कर दे, गमों के में वो साये जुल्फे दो कर दे, सलातुन्या कुम। এই আওয়াজ এই প্রেম আরো জোরে। মুনव्वर मेरी आँखों को मेरे शम्सु दुआ कर दे, मुनव्वर मेरी आँखों को मेरे शम्सु दुआ कर दे, गमों के धूप में वो साये जुल्फे दोता कर दे, सलातुन्या कुम। नबी से जो है बेगाना उसे दिल से जुदा कर दे, नबी से जो है बेगाना वली से जो है बेगाना उसे दिल से जुदा कर दे, बिदर मादर बिरादर जानो मालूम पर फिदा कर दे, बिदर मादर बिरादर जानो मालूम पर फिदा कर दे, मुनव्वर मेरी आँखों को मेरे शम्सु दुआ कर दे, सलातुन्या जहां पानी अता कर दे, बड़ी जन्नती हिबा कर दे। तो बड़ करे सुबहानाल्लाह बोलबो ना। जहां पानी अता कर दे, बड़ी जन्नती हिबा कर दे, नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे, नबी मुख्तार
कुल है जिसको जो चाहे अता कर दे मुनव्वर में आंखों को मेरे शम्सु दुआ कर दे मरहबाया जहां में उनकी चलती है वो दम में क्या से क्या कर दे जहां में उनकी चलती है वो दम में कैसी क्या कर दे ज़मीं को आसमां कर दे सुभान अल्लाह बोलबो ना ज़मीं को आसमां कर दे सुरैया को सरा कर दे ज़मीं को आसमां कर दे सुरैया को सरा कर दे सलातुन्या कुम फजा में उड़ने वाली यूं ना तेरा ये नदा कर दी फजा में उड़ने वाली यूं ना तेरा ये नदा कर दी वो जब चाहे जिसे चाहे तो बड़ो करो सुभान अल्लाह बोलबो ना आरो जोरे बोलबो वो जब चाहे जिसे चाहे उसे फरमा रवा कर दे मुनव्वर में आंखों को मेरे शम्सु दुआ कर दे गमों के धूप में बोसाए जुल्फे दोता कर दे सलातुन्या कुम अरे बंधु আমাদের সাতকানিয়া থানার সাবেক এমপি সাহেব বলেছে আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকে আমরা বলবো দাঁড়ালে তো ভালো কথা দাঁড়ালে কি ভালো কথা দাঁড়ালে তো আপনি ওলিদের কাতারে চলে গেছেন ঠিক কি না দাঁড়ালে তো আপনি আসহাবে কাহফের যে আল্লাহর ওলি ছিল তাদের যে অভ্যাস আদত আপনার তো সেই আদত অভ্যাস তাহলে তো ভালো কথা আমরা আপনাকে আসহাবে কাহফের সাথে গণনা না করলো অন্ততপক্ষে ওলির কাতারে গমতে পারবো আপনার কথাই যদি সূর্য দাঁড়িয়ে যায় ঠিক কি না বাস্তব সেটা দাবি হবে যে এটা দাবি করা সহজ প্রমাণ কিন্তু বড় কঠিন ঠিক কি না বলে হ্যাঁ আসহাবে কাহফের কুকুর আমি এই আয়াত দিয়ে শেষ করছি দেখেন আমরা ঘুমাই আসহাবে কাহফ ঘুমালো কোরআনে পাকের আয়াত ওরা কতদিন ওখানে ঘুমালো আসহাবে কাহফ ওরা ঘুমালো ওয়া আসদাদু তিসআ একটু বড় করে সুবহানাল্লাহ বলেন কতদিন ঘুমালো ওনাদেরকে জিজ্ঞেস করা হলো এই আসহাবে কাহফ তোমরা কতদিন ক্বালু লাবিসনা ইয়াওমান আও বাদা ইয়াওমিন আমরা তো ঘুমিয়েছি একদিন অথবা অপর দিনের কিছু অংশ আল্লাহু আকবার বলেন না এটা 19 নম্বর আয়াত এর আয়াতটির আগে আরেকটা আয়াত এরা কতদিন ঘুমালো ওনাদের কাছে যখন জিজ্ঞেস করা হলো ওরা বলে আমরা ঘুমিয়েছি কতদিন বলে আমরা ঘুমিয়েছি 25 নম্বর আয়াত সূরাতুল কাহফ ওটা বলেছি ওরা কতদিন ঘুমিয়েছে একটা 19 নম্বর আয়াত 25 নম্বর আয়াতে যান ওরা কতদিন ঘুমিয়েছিল আমার আল্লাহ বলছেন ওয়ালা বিসু ফি কাহফিহিম সালাসামিয়াতি সিনিনা ওয়াজদাদু তিসআ ও সাবিকাম কতদিন ঘুমালে ওরা বলেছে আমরা ইয়ামান বাদা ইয়ামিন একদিন অথবা অপর দিনের কিছু অংশ আরে এরা আর অন্যগুলো বলে কি একদিন অপর দিন ঘুমাইছে আল্লাহ না বলা জানা আর কতদিন ঘুমগে কেন বড় করে সুবহানাল্লাহ আমাদের নখ লম্বা দাড়ি গুলা লম্বা হয়ে গেছে কি একদিন দুদিন
আমার আল্লাহ ভালো জানেন আমরা কতদিন ঘুমিয়েছি। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিলেন, আমার আল্লাহ বলেন ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিয়াতি সিনিনা ওয়াজদাদু তিসআ। ও সাবিকা, তোমরা গর্তের মধ্যে একদিন দুই দিন নয়, তোমরা 309 বছরের চাইতে আরো বেশি তোমরা গর্তের মধ্যে এক ঘুমের ভেতরে ছিলে। আর কেন বড় করে কোন দেখুন এবার কতদিন ঘুম গেছি, ঘুম নিয়ে আই তো এই তারা এক খরত হত দিন, যেখানে 300, খুব মনোযোগ, আমি এই 2-4 মিনিটের ভেতর শেষ করছি। এরা এক ঘুমের মধ্যে 309 বছরের চাইতে বেশি ঘুমালো। আমার কথা নয়, আল্লাহর কোরআন কোরআন কোরআন। তো এরা ঘুমের মধ্যে ডান করত হয়ে ঘুমালো, ডান করতের মধ্যে 6 মাস বা 6 বছর, বাম করতের মধ্যে ঘুমালে 6 মাস বা 6 বছর। একটু বড় করে বলুন, জোরা হন না বা অনেক দায় এক খরত কদিন ঘুম যেতে, কিন্তু আল্লাহর ওলি হলো রে, আল্লাহ এক খরত ঘুম নিয়ে দে 6 মাস, আর এক খরত ঘুম নিয়ে দে 6 মাস, অথবা এক খরত 6 বছর, আর এক খরত ডানে 6 বছর বামে 6 বছর, 309 বছরের চাইতে বেশি ঘুমালো। ऐसे घूम गई दे ना, घुमुर उद्दी गरम हाल गई, घुमुर उद्दी ठंडा हाल गई, ठीक ना बेटी? बड़ो करी खाओ। আমার কথা এগুলো অনেক লম্বা ইতিহাস, সূরা কাহাফ। প্রতিপক্ষ বন্ধুদেরকে সংক্ষেপে বলবো, আপনার জন্য যদি আপনার ডাকে সূর্য দাঁড়িয়ে যায় তো অলিল্লে কি হইব? আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়াতারা শামসা ইযা তালাত তাজাবারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনে ওয়া ইযা করাবাত তাকরিদুহুম যাতাশ শিমালে ওয়া হুম ফি ফাজওয়াতিম মিনহু। একটু বড় করে সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আসহাবে কাহাফ যখন গর্তে ঘুমালো, কি ঘুমাই দে নামাতের শেষ গরিতে একটা মাথা না বাজে, ইতারা হড় ঘুমাই দে গর্তত গর্তত। ইয়া তো আরা বেশি ঠান্ডা হলি কি লাগে, ও একখানা কম্বল দো, বেশি গরম হলি ও আমাকে ফাঁকা দো, ও আরে বিজলি তিজলি নাই, এখন একখানা হাত ফাঁকা হলে দাও না, গরম লাগে, তাপ বেশি, বেশি ঠান্ডা বললে কম্বল তোষক লেপ দাও। আসহাবে কাহাফ ঘুমালো। আমার আল্লাহ ওই যে বলেছিলাম সূরা ইয়াসিনে, সূর্য আসা যাবার রাস্তা করে দিলেন আল্লাহ। আসহাবে কাহাফ যখন গর্তের ভিতরে ঘুমালো, আমার আল্লাহ সূর্যকে বললেন, এই সূর্য, এতদিন তুই চলাচলের রাস্তা ছিল, আমি আল্লাহ রাস্তা দিয়েছি। আমার বন্ধুরা গর্তে ঘুমাই, তুই যখন উদিত হবি, পূর্ব দিকে যখন উদিত হবি, ওয়াতারা শামসা ইযা তালাআত তাজাবারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন। ও সূর্য, তুই যখন উদিত হবি, উদিত হয়ে সোজা আসবি না, উদিত হয়ে তুই একটু ডান দিকে ঘুরে যাবি। সুবহানাল্লাহ। ডান দিকে কি? উদিত হয়ে ডান দিকে ঘুরে যাবি। ওয়াইদা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল। এই সূর্য তুই যখন অস্ত যেতে যাবি তখন বাম দিকে ঘুরে যাবি। কারণ কি? উদিত হওয়ার সময় ডান দিকে ঘুরে যাও, তুই সোজা গেলে আমার বন্ধু আসহাবে কাহাফ করতে ঘুমাই, তুই সূর্যের কিরণ লাগলে আমার বন্ধুদের ঘুমে ডিস্টার্ব হবে। এই সূর্য অস্ত যখন যেতে যাবি, অস্ত যাবি, বাম দিকে তুই ঘুরে তোর রাস্তাকে আমি আল্লাহ পরিবর্তন করে দিলাম, বাইপাস করে দিলাম। উদিত হবি, সোজা আসবি না, ডানে বাইপাস করলাম। যখন অস্ত যেতে যাবি, ওয়াইদা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল, তুই যখন অস্ত যেতে যাবি, বাম দিকে তোকে আমি আল্লাহ বাইপাস করে দিলাম, বাম দিকে ঘুরে যাবি। এটা আমি আল্লাহ আমার বন্ধু আসহাবে কাহাফ বলি, যতদিন ঘুমাবে ততদিন তুই সূর্যের রাস্তাকে পরিবর্তন করে বাইপাস করে দিলাম। চিৎকার দিয়ে বলুন আরে জোরে। বন্ধু, ওলিওয়ালার মাজারে বোম না মারিস, ক্ষমতা বাইপাস হইব। কথা বলেন ঠিক কিনা? ওলিদের জন্য আল্লাহ সূর্যের রাস্তাকে বাইপাস করলেন, ওলির মাজারে
ওলিদের আস্তানায় হামলা করলে, আগুন লাগালে, ভাঙচুর করলে তোদের জীবনও বাইপাস হয়ে যাবে, ঠিক কি না? ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।